ধোনির চোখের জলের বদলা কি নিতে পারবেন রোহিত শর্মা? রবিবার অপেক্ষায় গোটা দেশ। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ফের মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। আগামী রবিবার এই দুটি দলের মধ্যে 2025 চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। কিন্তু যতই ম্যাচই হোক না কেন 2019 সালের সেই অভিশপ্ত ফাইনালের কথা বোধহয় কোনো ভারতীয় ক্রিকেটারই ভুলতে পারবেন না। মহেন্দ্র সিং ধোনির একটা সামান্য ভুলে গোটা বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল টিম ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেট অধিনায়ককে। কি হয়েছিল সেই ম্যাচে আসুন ফ্ল্যাশব্যাকে একবার দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ম্যানচেস্টারে আয়োজন করা হয়েছিল এই ম্যাচটি। সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। টস হেরে টিম ইন্ডিয়াকে প্রথমে ফিল্ডিং করতে হয়েছে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে এবং 50 ওভারে 8 উইকেট হারিয়ে 239 রান করেছিল। অধিনায়ক কেন উইলিয়ামসন করেছিলেন 67 রান এবং তারকা ব্যাটার রস টেলর 78 রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দিয়েছিলেন। ভারতের হয়ে 3টি উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার। এরপর আসে ভারতের ব্যাট করার পালা। তবে 221 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কেএল রাহুল 1, রোহিত শর্মা 1 এবং বিরাট কোহলি 1 রান করেই শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান। ঋষভ পান্ত 32 এবং হার্দিক পান্ডিয়া 32 করে সাধ্যমতো চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধলেন মহেন্দ্র সিং ধোনি। তাদের মধ্যে 116 রানের পার্টনারশিপও গড়ে উঠেছিল। জাদেজা করেন 77 রান, কিন্তু ধোনি 50 রানে আউট হয়ে যান। কেউ স্বপ্নেও ভাবতে পারেননি যে রান আউট হয়ে ফিরে যাবেন মহেন্দ্র সিং ধোনি। মার্টিন গাপটিনের একটা ডিরেক্ট থ্রো উইকেট ভেঙে দিয়েছিল। সঙ্গে সঙ্গে ভেঙে যায় গোটা দেশের আশা এবং ভরসা। শেষ হয়ে যায় ভারতীয় ক্রিকেটের একটি অধ্যায়। ধোনি যখন মাঠ ছাড়ছিলেন সেই সময় তার 2 চোখ বেয়ে জল পড়ছিল। ড্রেসিং রুমের ঠিক বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছিলেন রোহিত শর্মাও। এরপর ধোনিকে আর কখনো ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যায়নি। 2020 সালের 15ই আগস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। আউট হয়ে ফিরে আসার পর ধোনি নাকি প্রায় ঘন্টা দেড়েক নিজেকে ঘরের মধ্যে বন্ধ রেখেছিলেন। চুপচাপ ভাবেন কেন তিনি একটা ডাইভ দিলেন না। তিনি ডাইভ দিলে কখনোই আউট হতেন না, আর টিম ইন্ডিয়াও অনায়াসে ফাইনালে যেতে পারত। এই ঘটনার কথা বারংবার মনে করে নিজেই নিজেকে আর ক্ষমা করতে পারেননি। শোনা যায় সেই কারণেই নাকি তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেই দিন যে দেশের হয়ে সেবা তিনি করতে পারেননি, ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে সেটা করতে চেয়েছিলেন তিনি। যাই হোক, সেই ম্যাচে হয়তো ব্যাট হাতে রান করতে পারেননি রোহিত শর্মা। এবার তার কাছে রান করার পাশাপাশি গোটা দলকে নেতৃত্ব দিয়ে জেতানোর সুযোগ রয়েছে সেই দিনের চোখের জলের দাম শোধ করার। রোহিত কি পারবেন? পারতেই হবে। গোটা দেশ তার দিকেই তাকিয়ে রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে আপনারা কারা কারা আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।